নমস্কার, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বার্ধক্য ভাতা বা বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা কেন সরকার এখনো পর্যন্ত বলছে না যে কবে থেকে দেবে বা বর্তমানের কি আপডেট রয়েছে, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনারা যারা বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছিলেন এতদিন থেকে, তাদের টাকা কিন্তু আজকের 7ই আগস্ট পড়ে গেল, কিন্তু টাকা কিন্তু ঢোকার কোনো নাম গন্ধ বা কোনো রকম সরকারি ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত নেই। তো দেখুন, আপনারা হয়তো জেনে থাকবেন যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা যেটা এই মাসে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেই টাকাটা কবে দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মুখ খুলেছেন। মানে 17ই আগস্ট কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তারা পেতে শুরু করবে এবং এর পরে এই বার্ধক্য বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে আমাদের রাজ্যে বৃদ্ধ মানুষের মনে বা বিভিন্ন উপভোক্তাদের মনে, যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা যেটা 17 তারিখ থেকে দেওয়া হবে, কিন্তু এই যে বার্ধক্য ভাতার টাকা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা, সেই নিয়ে সরকার কেন কিছু বলছে না? কারণ সত্যিকারে যদি দেখা যায়, এই টাকাটা সত্যিকারের অর্থে কিন্তু বৃদ্ধ মানুষ যারা রয়েছেন আমাদের রাজ্যে, কারণ তারা কিন্তু এখন বর্তমানে তাদের সেই শারীরিক ক্ষমতা নেই যে তারা বাইরে থেকে কোনো টাকা ইনকাম করবে, বা তাদের কিন্তু বর্তমানে অনেক মানুষ, বৃদ্ধ মানুষ এমনও রয়েছেন যাদেরকে অন্যের উপরে নির্ভরশীলভাবে থাকতে হয়। ওষুধ কেনা থেকে শুরু করে শারীরিক ট্রিটমেন্ট, নিজের হাত খরচা, যাবতীয় কিছুর জন্য কিন্তু অন্যের উপরে নির্ভরশীল থাকতে হয়। অতএব এদেরই কিন্তু টাকাটা প্রকৃত অর্থে দরকার। তো সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হন, আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা বা প্রতিবন্ধী ভাতার টাকা সেটা কিন্তু এই আগস্ট মাস থেকে দেওয়া হবে। কেন বলছি? দেখুন, কিছুদিন আগে সরকারিভাবে কিন্তু একটা গ্যাজেট নোটিশ সরকার কিন্তু প্রকাশিত করে এবং সেই নোটিশটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। সেই নোটিশে স্পষ্ট করে লেখা ছিল যে এই আগস্ট মাস থেকে যে বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা আগে থেকে যারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন, তাদের কিন্তু 50% বাড়িয়ে, মানে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাস থেকে ঢুকবে। অতএব আপনারা এক প্রকার নিশ্চিত হতে পারেন যে এই মাস থেকে আপনারা টাকাটা পাবেন যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা। কেন কি সরকারিভাবে গ্যাজেট নোটিশও কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু আজকের 7ই আগস্ট এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। আমার ভিডিওতে এমন বহু প্রবীণ মানুষ রয়েছেন, অনেক প্রবীণ মানুষ রয়েছেন, আমাকে তারা কমেন্টও করেছেন যে আমার এখনও পর্যন্ত ওষুধ কেনার যে টাকা, সেই টাকা তো সরকার দিল না, এখনও পর্যন্ত আমি ওষুধ খেতে পাচ্ছি না। তো বিষয়টা আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, এবং এই ভিডিওটা যদি সরকারের চোখে পড়ে, আমি সরকারের কাছে একটাই বিনীত অনুরোধ করব যে এই বৃদ্ধ মানুষদের আগে দেখুন, কারণ এদের প্রকৃতপক্ষেই সত্যি টাকাটা দরকার। যারা বৃদ্ধ মানুষ রয়েছেন বা আমার যারা ভাই বোন, দাদা দিদি, যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা রয়েছেন, তাদের কিন্তু এই টাকাটা দরকার। তাদের কিন্তু সেই শারীরিক ক্ষমতা নেই যে বাইরে থেকে 2 টাকা ইনকাম করে সে নিজের খরচাটা চালাবে। অতএব রাজ্যে বহু প্রবীণ মানুষ বা আরও মানুষ কিন্তু রয়েছেন যাদের প্রত্যেক মাসের এই টাকাটার উপরে কিন্তু তাদের পুরোটা নির্ভরশীল কিন্তু থাকতে হয়। তো এবারে দেখুন, আপনি এই আগস্ট মাসের টাকা পাবেন কি না সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা আমি একটু পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন। দেখুন, পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা অযোগ্য, যারা তৃণমূল কংগ্রেসের আমল থেকে বা তারও আগের আমল থেকে যারা টাকা পেয়ে আসছিলেন, সে বার্ধক্য ভাতা হতে পারে বা প্রতিবন্ধী ভাতা হতে পারে বা বিধবা ভাতার টাকা হতে পারে, যারা পেয়ে আসছিলেন তাদের প্রত্যেকের কিন্তু এবারে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান করে যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা, তাদেরকেই এই টাকাটা কিন্তু দেওয়া হবে। অতএব প্রত্যেকেই কিন্তু আর টাকা পাবে না।
বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু আর টাকা পাবে না। এবারে আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই আগস্ট মাসে টাকাটা পাবেন, সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কারা টাকা পাবে না, আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি কারা টাকা পাবে না। আবারও বলছি, এবারে যে ভেরিফিকেশানটা হচ্ছে, আমি যতটুকু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপারের আর্টিকেল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যেটা জানতে পারলাম, যে প্রথমে দেখা হচ্ছে বার্ধক্য ভাতার ক্ষেত্রে যে 60 বছরের উপরে বয়স হয়েছে কিনা, যে উপভোক্তা বার্ধক্য ভাতার টাকাটা পাবে তার বয়সটা 60 বছরের উপরে হয়েছে কিনা এবং সে বর্তমানে রাজ্যে 10 বছর ধরে বসবাস করছে কিনা বা 10 বছর ভোট প্রদান করছে কিনা, এটা কিন্তু 1 নম্বর দেখা হচ্ছে। দ্বিতীয় নম্বর কি দেখা হচ্ছে, তার সম্পত্তি, মানে তার অ্যাকচুয়ালি কি তার ভালো ইনকাম রয়েছে, তার কি আদার্স ইনকাম কি রয়েছে। যদি তার আদার্স ইনকাম থাকে তাদের কিন্তু এই বার্ধক্য ভাতার পেনশনের টাকা নাও দিতে পারে। বোঝাতে পারলাম। এছাড়া কিন্তু সরকারের ইনকাম ট্যাক্স রয়েছে, মানে যারা বিত্তশালী প্রবীণ মানুষ রয়েছেন তাদের কিন্তু এগুলো দেখা হচ্ছে, মানে সরকার কিন্তু এবারে ভেরিফিকেশান করছে। ইনকাম ট্যাক্স দিলে পাওয়া যাবে না। এছাড়া যারা অন্য কোনো সরকারি পেনশন পায়, ধরুন অনেক মানুষ রয়েছেন, রিটায়ার্ড পার্সন রয়েছেন, যারা হাই স্কুল, কলেজ বা প্রাইমারি স্কুলে চাকরি করার পরে এই অবসর জীবনে সরকারি পেনশন পাচ্ছে। অতএব তারা তো আর বার্ধক্য ভাতার টাকাটা তাদের তো আর দরকার নেই। ফলে সরকার কিন্তু তাদেরকে ভালোভাবে ভেরিফিকেশান করছে। যারা সত্যিকারের যোগ্য মানুষ তাদেরকেই বার্ধক্য ভাতার টাকা সরকার দেবে, আর যারা টাকা পাওয়ার যোগ্য না সেই সমস্ত অযোগ্য মানুষদের কিন্তু টাকা দেবে না। তো দেখুন এই সমস্তগুলো কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এছাড়া লাইফ সার্টিফিকেট, দেখুন আমি একটা আর্টিকেলে দেখছিলাম যে সেন্ট্রাল থেকে যে সমস্ত বার্ধক্য ভাতার যে স্কিম, সেখানে কিন্তু কিছু মানুষ টাকা পেয়েছে আবার কিছু মানুষ পায়নি এই মাসে। সেন্ট্রালের কথা বলছি, কারণ সেখানে কিন্তু দেখা হচ্ছে লাইফ সার্টিফিকেট নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অনেকেই লাইফ সার্টিফিকেট আপডেট করায়নি। অতএব আমাদের রাজ্যেও কিন্তু এবারে ভেরিফিকেশান করে দেখা হতে পারে যে লাইফ সার্টিফিকেটগুলো যে সমস্ত উপভোক্তা বার্ধক্য ভাতার টাকা পেতে চলেছে তাদের লাইফ সার্টিফিকেটটা আপ টু ডেট করা রয়েছে কিনা। কারণ সরকার দেখবে যে যাকে আমি টাকাটা পাঠাবো সেই উপভোক্তা বর্তমানে জীবিত রয়েছেন কিনা, বেঁচে রয়েছেন কিনা। এর জন্যই লাইফ সার্টিফিকেটটা বছরে একবার করে আপ টু ডেট করাতে কিন্তু হয়। এটা আপনারা যারা বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। এগুলো কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এবারে বার্ধক্য ভাতার তো বললাম, এবারে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে 40% উপরে শারীরিক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিন্তু হতে হবে। 40% উপরে হতে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এবং তার সার্টিফিকেট কোনো গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হসপিটাল থেকে আপনাদেরকে ইস্যু করাতে হবে। তো এগুলো কিন্তু সরকার দেখবে 40% উপরে প্রতিবন্ধকতা রয়েছে কিনা, এছাড়া তার অন্য কোনো এক্সট্রা ইনকাম রয়েছে কিনা, বা তার এমন কোনো ইনকাম রয়েছে কিনা যেটাতে তার পুরোপুরিভাবে তার নিজের যাবতীয় যে সমস্ত খরচা সেটা তার চলে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু সরকার দেখবে। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার এগুলো কিন্তু ভালোভাবে ভেরিফিকেশান করছে। যতটুকু আমি বিভিন্ন মানে ওয়েবসাইট বা বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম, এগুলো কিন্তু দেখা হচ্ছে। এছাড়া বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর যে ডেথ সার্টিফিকেট, মানে যাদের হাজব্যান্ড ইহলোক থেকে পরলোক গমন করেছেন তাদের স্বামীর যে ডেথ সার্টিফিকেট, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা বা সত্যতা রয়েছে কিনা, সেগুলো কিন্তু দেখা হচ্ছে। এগুলো কিন্তু পুরো আরও বিভিন্ন ডকুমেন্ট, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামের ম্যাচ রয়েছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের ঠিক রয়েছে কিনা, প্রত্যেকটা ডকুমেন্ট পার্ট বাই পার্ট সরকার কিন্তু এবারে যাচাই করবে। এবং এই যাচাইয়ের পরে যারা সত্যিকারের টাকা পাওয়ার উপযুক্ত বলে সরকার মনে করবে তাদেরকেই কিন্তু এবারে অ্যাপ্রুভটা করবে এবং তাদেরকেই এই আগস্ট মাসে টাকাটা দেবে। তো চলুন কিভাবে আপনি বর্তমানে বুঝবেন যে আপনি আগস্ট মাসের টাকাটা পাবেন কিনা, সেটা আগে আপনারা ভালোভাবে বুঝে নিন। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা আপনি পাবেন কিনা সেটা জানার জন্য আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন এবং সার্চে এসে কিন্তু আপনারা লিখবেন যে সমর্থ,
MARTH এই কথাটা আপনারা লিখে সার্চ করবেন। লেখার পরে এখানে কিন্তু আপনাদের সামনে পোর্টালটা ওপেন হবে। দেখতেই পাচ্ছেন samortho.wb.gov.in, এটা কিন্তু সরকার দ্বারা পরিচালিত স্বীকৃত একটা ওয়েবসাইট। তো এখানে কিন্তু আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানটাতে কিন্তু আপনারা ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আপনাদের যাবতীয় যা যা ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে। মানে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের স্কিম সিলেক্ট করতে হবে, আরও বিভিন্ন কিছু রয়েছে, আমি এগুলো একটু পরে আসছি। তো এখানে কিন্তু আপনি আপনার স্কিমটা সিলেক্ট করে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে জয় জোহার ফর এসটি, মানে যারা এসটি ক্যাটাগরির মধ্যে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য এখানটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এছাড়া আরও দেখতেই পাচ্ছেন যে ওল্ড এজ পেনশন ফর ফার্মার, মানে বার্ধক্য ভাতার যারা কৃষকরা আবেদন করেছেন তাদের জন্য এই অপশানটা রয়েছে। এছাড়া তপশিলি বন্ধু ফর এসসি, মানে যারা এসসি কাস্ট থেকে বিলং করেন বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। এছাড়া WCD মানবিক, মানে যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই WCD মানবিক এই অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। এছাড়া WCD ওল্ড এজ পেনশন রয়েছে, মানে যারা জেনারেল রয়েছেন তাদের জন্য। এছাড়া বিধবা ভাতা মানে উইডো পেনশন। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনি আপনার কোনটা চেক করতে চাইছেন সেইভাবে কিন্তু আপনারা এখানে চেক করবেন। তো আমি এখানে বৃদ্ধ ভাতাটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন। তো আমি এখানে আধার নাম্বারটাকে সিলেক্ট করলাম। করার পরে সেই আধার নাম্বারটা এখানে বসাবেন এবং এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন আপনার ফোনে কিন্তু অন্যভাবে দেখাবে, সেটা হিসাব করে কিন্তু এখানে বসাবেন। যেমন 16 + 6 কত হচ্ছে সেটা কিন্তু এখানে বসাতে হবে, বসিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু পুরো স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে উপভোক্তার স্ট্যাটাসটা দেখছি তার কিন্তু বর্তমানের কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে। দেখুন যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে কিন্তু আপনারা এই আগস্ট মাসের 1500 টাকা আপনারা পাবেন। এবারে ইতিমধ্যে যারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছিলেন তারাও কিন্তু একবার এইভাবে আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন। যদি আপনাদের অ্যাপ্রুভড দেখায় স্ট্যাটাসে তাহলে কিন্তু আপনারা আগস্ট মাসের টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি অ্যাপ্রুভড না দেখায়, মানে যদি দেখায় এখনও পেন্ডিং বা ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং যদি দেখায় বা রিজেক্টেড যদি দেখায় তাহলে আপনারা আগস্ট মাসের টাকা পাবেন না। শুধুমাত্র অ্যাপ্রুভ দেখালেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এছাড়া পাশে যে ভিউ অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করে আরও ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমি যে উপভোক্তাটার দেখছি তার কিন্তু জুলাই মাসের টাকা সে কিন্তু পেয়েছে, দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেস, এবং আগস্ট মাসের টাকাটা এখনও দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, মানে সরকার এখনও পর্যন্ত টাকা কিন্তু ছাড়েনি, এই জন্য পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে। যদি এই জায়গাটায় পেমেন্ট প্রসেসিং যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে আপনার টাকা সেটা 2 দিনের মধ্যে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো পেমেন্ট প্রসেসিং যদি দেখায় অতএব আপনাদেরকে ওয়েট করতে হবে। এবারে দেখুন অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে। দেখুন যেটুকু আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম যে এই আগস্ট মাসের 10 তারিখ থেকে 15ই আগস্টের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অতএব আপনাদেরকে আরও ওয়েট করতে হবে। তো এই কিন্তু গোটা বিষয়। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।